দর্শক দেখছেন মমতা ব্যানার্জি ভাইপোর বাড়িতে আজকে ভোরে গেছিলেন। কেন গেছিলেন? কারণ ওনার বাড়িতে মানে অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ এসছিল সার্চ করতে। তো তারপরে বেরিয়ে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেখুন অভিষেক কি বলেছেন। আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। মেজাজ হারিয়ে ফেলছেন অভিষেক ব্যানার্জি। কি হয়েছে বিষয়টা, কেন এসছিল পুলিশ? আসলে অভিষেক ব্যানার্জির যিনি পিএ সুমিত রায়, এই হচ্ছে ছবি, যার সম্পর্কে আগেও শুনেছেন, তাকে ডাকাডাকি, এজেন্সির ডাক ইত্যাদি, এর খোঁজ করছে পুলিশ। নতুন যে অভিযোগটা সামনে এসছে এই ব্যক্তির বিরুদ্ধে সেটা হচ্ছে জমি কেলেঙ্কারি, জমির দুর্নীতি, টাকা পয়সা লেনদেন, এইসব। যেটা বলা হচ্ছে যে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মানে এই জমি ইত্যাদি কেস, দুর্নীতি, তো তাকে জেরা করে নাকি এই সুমিত রায়ের নামটা উঠে এসছে। তো সেই জন্য এই সুমিত রায়ের খোঁজ করছে পুলিশ, এবং পুলিশ যেটা জানতে পারে লাস্ট লোকেশন অভিষেকের বাড়ি। তো যখন কালকে পুলিশ জানতে পারে যে লাস্ট লোকেশন অভিষেকের বাড়ি, রাতেই পুলিশ পৌঁছে যায় অভিষেকের বাড়ির সামনে। 3টে নাগাদ একেবারে পৌঁছে যায়, কেন্দ্রীয় বাহিনীও ছিল, লোকাল পুলিশও সঙ্গে ছিল। তো গিয়ে এবার বাড়িতে ঢোকার চেষ্টা হচ্ছে, যেহেতু লাস্ট লোকেশন পাওয়া গেছে যে সুমিত রায় বাড়িতেই মানে থাকতে পারেন, তো ফলে তল্লাশির একটা তাগিদ আছে, ব্যাপারও আছে। কিন্তু বাড়িতে এসে যখন পুলিশ মানে করার চেষ্টা করছিল, ঢোকার চেষ্টা করছিল তল্লাশির জন্যে, ডাকাডাকি করা হচ্ছিল, তখন কোনো আওয়াজ আসছিল না, খুলছিলেন না বাড়ির দরজা খুলছিলেন না, তালা বন্ধ, কেউ খুলছিলেন না। তো শেষমেশ পুলিশ যেটা করে, সেই তালাকে কাটে, গ্যাস কাটার দিয়ে তালাকে কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে। তো যখন একেবারে এরকম একটা অবস্থা এই হয়ে গেছে, ঢোকার মতো পরিস্থিতি, তারপরে এসে পৌঁছান পিসি। ভেবেছিলেন যে যা, আমার ভাইপোকে মনে হচ্ছে নিয়ে চলে গেল, নিয়ে যেতে চলে এলো। উনি যেটা করতেন, নিয়ে যাওয়ার ব্যাপার হলে ঝাঁপিয়ে পড়তেন পুলিশের সামনে, সেটা করতেন উনি, এটা আমরা বিশ্বাস করি কোথাও। তো উনি চলে গেছিলেন, বাড়িতে ছিলেন, কি হচ্ছে না হচ্ছে দেখব। তো তারপরে নিশ্চয়ই পরে জানতে পারেন যে সুমিত রায়ের খোঁজে আসা হয়েছে। হয়তো তাতে খানিকটা আশ্বস্ত হয়েছিলেন, ভেবেছিলেন ভাইপোকে তুলে নিয়ে চলে যাবে। তো আসলে এখন চতুর্দিকে কেস হচ্ছে, তো কিছু কেসে হয়তো উনি রক্ষা কবচ পাচ্ছেন অ্যারেস্টের ব্যাপারে, কিন্তু এত কেস, ফলে ভাবছেন যে মানে অন্য একটা কেস হুট করে হয়তো তুলে নিয়ে চলে যেতে পারে। আর কেসের কি জ্বালা এবার বুঝুন, দেখুন না কেমন লাগে। দেখুন না, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে তো কেসের মালা সাজিয়ে দিয়েছিলেন, কেসের মালা, অহেতুক। আর এখন যে কেসগুলো, এত সব জেনুইন কেস। কোথাও উস্কানি দিয়েছেন, কোথাও নিজে দুর্নীতি করেছেন, কোথাও তার সঙ্গী সাথীরা বা তার পিএর নাম উঠে এসছে দুর্নীতিকাণ্ডে। তো এখন তো কিছু করে না, এইসব জেনুইন কেস। আগে হতো না অভিযোগগুলো, এখন অভিযোগ হচ্ছে। আগে পুলিশ ব্যবস্থা নিত না, এখন পুলিশ ব্যবস্থা নিচ্ছে, সেই জন্য চাপটা বেশি লাগছে। কিন্তু বুঝুন, মিথ্যা কেস দিয়ে, ফালতু কেস দিয়ে মানুষকে কীভাবে হ্যারাস করেছেন শুধু শুভেন্দু অধিকারী। আজকে তো আমি আমার নিজের কথা বলবো, যে মধ্যরাতে পুলিশ এসছে, যদিও মমতা ব্যানার্জি কিছু বলেননি, বলার তো মুখ নেই, কি বলবেন? বললে হয়তো ওটা বলতেন, এত রাতে কেন পুলিশ আসবে, ঘরে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, নিশ্চয়ই এটা বলতেন। কিন্তু এমনই চাপে পড়ে আছেন যা বুঝতে পারছি, সেই বলার আর মুখ নেই। আর আমি যেটা বলতে চাই, ওনার মনের কথা তো আমরা বুঝছি, উনি কি যখন সুযোগ পাবেন দেখবেন এই কথাই বলবেন যে রাতের বেলা পুলিশ চলে এসেছিল, অমুক তমুক। আমি শুধু দেখাতে চাই দর্শক আপনাদেরকে, আগেও দেখেছেন আমার বাড়িতে তো একটা সময় প্রচুর পুলিশ আসতো, রাত দিন কোনো বালাই ছিল না, রাতেও চলে আসতো পুলিশ।
আমার বাড়িতে ওইরকম ওই দুষ্কৃতী কেউ মানে ওই পিএ দুর্নীতিগ্রস্ত কেউ কেউ ছিলেন বাড়িতে সেরকম কারণে না, আমাকে তুলতে আসা, আমি নাকি ভীষণ অপরাধী খবর করি বলে। তো এই রাতের কথা শুনে অনেকবারই পুলিশ এসছে, আমি কিন্তু নিজে একবার রাতে এমনভাবে একটা করেছিল না, একদল লোক নিয়ে এসে, হয়তো আপনাদের মনে আছে, আমি সেদিন কিন্তু খানিকটা বেশ মানে ভয়ই পেয়ে গেছিলাম যে মনে হচ্ছে এবার বাড়ি ভেঙে ঢুকে পড়বে, ঢুকে গিয়ে জানি না কী করবে। পাশের বাড়ি থেকে জানতে পারলাম পুলিশ আছে, পুলিশের উর্দি পরে লোক আছেন, আবার এমনি লোকও আছেন, আমাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমি সেদিন এটা যখন হচ্ছিল, যারা দেখেছেন তারা জানেন, আমি সেদিন এই যেখানে বসে আছি স্টুডিওতে, এই যে একটা সাইড থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, কী হবে জানি না, মধ্যরাত। আমার বাড়িটা একটু ফাঁকা মাঠের দিকে, প্রতিবেশী তখন একটা দুটো ছিল, তো মানে খুবই সাংঘাতিক অবস্থা ছিল, ছোটো ছোটো বাচ্চা বাড়িতে তারা তখন ঘুমিয়ে পড়েছে, আমি আমার ওয়াইফ জেগে, আমি রাত করে একটু শুতাম, তো তখন রাতে ভাত খাচ্ছিলাম, 1টা-1:30 হবে, সেই সময় আমাকে ধাক্কা, এ তো 3টেই ভোর রাতে গেছে, আমার তো 1টা-1:30টার সময় বাড়িতে গেছিলো। তো আমি সেই সময় আমার আতঙ্কের কথাটা আমি ব্যক্ত করেছিলাম, কারণ সেদিন সত্যি একটা ভয় পেয়েছিলাম যে মনে হয় আমাকে এখান থেকে ট্রেনে বের করে নিয়ে যাবে। এবার যাওয়ার পথে ফাঁকা মাঠ, তো পুলিশ তো নিজেরা যেমন অত্যাচার করে, আবার কিছু লোককে দিয়েও করায়, লেলিয়ে দেয়, ছেড়ে দেয়, লে তোরা পুষিয়ে নে, এই টাইপের ব্যাপার। তখন তো শাসক দলের অনেক লোকই তো আমার বিরুদ্ধে তখন ছিলেন না, যেহেতু আমি সব কথা বলে দিচ্ছিলাম। তো সেই সময় আমার একটা লেগেছিল, দর্শক আমি কি বলেছিলাম, আমি এগুলো মাঝে মধ্যে শুনি, জানেন তো, শুনি, ফিল করি, সেই মুহূর্তে কী অবস্থা করেছিল শাসক সেটা বুঝি, আর এগুলো দেখলে না রক্তটা গরম হয়ে যায় আরও। তখন হয়তো ভয় পেয়েছিলাম, কিন্তু যে ফেজ কাটিয়ে এসেছি, মানে একটা অন্য রকমের মানসিকতা তৈরি হয়ে যায়। দেখুন আমি সেদিন কী বলেছিলাম। দর্শক, আজকে এই মুহূর্তে আমার বাড়ির চারিদিকে প্রচুর লোকজন, কেউ বলছে পুলিশ, কিন্তু যারা খবর পাচ্ছি অনেক লোকজন এসেছেন আমার বাড়ির চারিদিকে রয়েছেন। হয়তো আমাকে বাড়ি ভেঙে ঢোকার চেষ্টা হবে, আমাকে গ্রেপ্তার করার চেষ্টা হবে, কিংবা কেউ বা কারা আমাকে এখান থেকে এখানে হয়তো মারধর করবে। আমি এখনও রয়েছি ঘরের ভিতরে, কিন্তু তোমরা নজর রাখো, বা আপনারা নজর রাখুন, আরামবাগ ডিবি যে লড়াই দিয়ে আসছে, লড়াইয়ের সঙ্গী হন। আজকের রাতটা কীভাবে কাটবে আমি জানি না, কিন্তু আমি আশাবাদী যে আপনারা যারা সবাই আমার লড়াইয়ের সঙ্গী হিসেবে থাকতে চেয়েছিলেন তারা পাশে থাকবেন। আমি এই মুহূর্তে রাত প্রায় 1:30 বাজতে চলেছে, আমি এখন খুব আতঙ্কের মধ্যে রয়েছি যদিও, কারণ কি হবে আমি জানি না, তবুও আমার মনে শক্তিটা রয়েছে, আপনারাই আমাদের শক্তি, আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন। রাত 1টা-1:30 ওই সময়ে 2020, কি ভয়ঙ্কর দিন গেছে। এখন তো অনেক মানুষ কথা বলতে পারছেন, তখন তো কেউ কথাও বলতে পারতেন না শাসকের বিরুদ্ধে, আর সাহায্য সহযোগিতা কেউ চাইলেও করতে পারতেন না, এমনই আতঙ্কের পরিবেশ ছিল। তো সেই দিন খুব খারাপ দিন গেছে আমার জন্যে, আমার গোটা পরিবারের জন্যে, আমার বাচ্চাদের জন্যে। যখন তখন পুলিশ চলে আসতো, 7টা-8টা সন্ধ্যায় চলে আসতো, 9টায় চলে আসতো, আবার মধ্যরাতে চলে আসতো, ভোরের দিকেও আসতো। আর এই যে তালা ভাঙা, আমি জানি এগুলো বলবেন, মমতা ব্যানার্জি বলবেন তালা ভেঙে পুলিশ ঢুকেছে, আর আমার বাড়িতে যখন তুলতে এলো আমাকে, তখন কি করেছিল দর্শক সেসব ভিডিও অনেকবার দেখেছেন। আমার আজকের দিনে দেখাতে ইচ্ছে করছে, যেহেতু অনেক কথা বলবেন না এখন মমতা ব্যানার্জি, ভাইপোর বাড়িতে যেহেতু পুলিশ হানা দিয়েছে, আমার বাড়িতে এটাও কিন্তু ভোর রাত থেকে আসা পুলিশ, এটা অন্য দিনে যেটা দেখলেন সেটা অন্য দিন, আর এটা পরের দিকে যেবার অ্যারেস্ট করলো। আমার বাড়ির চারিদিকে ওই ভোর থেকে পুলিশ ঘিরে ফেলেছিল। তারপর তো যে প্যাকেটটা ফেলেছিল দর্শক, এই যে প্যাকেটটা, হ্যাঁ, আমি পরে শুনলাম ড্রাগ বা গাঁজা কিছু রাখা ছিল আমাকে ফাঁসানোর জন্য, ওই ভিডিওতে উঠে গেছিলো বলে সেই কেসটা দিতে পারেনি, অন্য একটা কেস পরে সাজিয়েছিল। তো যাই হোক, আমার বাড়িতে যে শাবল গাইতি এইসব দিয়ে ভেঙে বাড়িতে ঢুকেছিল, এদিক দিয়ে মেন দরজা ভাঙতে পারছিল না বলে পেছন দিক দিয়ে মই দিয়ে উঠে শাবল গাইতি দেখলেন, আর এইদিকে এই যে মই দিয়ে উঠে ওপর দিয়ে ওঠা। কি ভয়ঙ্কর দিন গেছে আমার, কি ভয়ঙ্কর দিন গেছে আমার। তাই তো বলি, দেখুন কেমন লাগে, বা দেখ কেমন লাগে। ভাইপোর বাড়িতে রাতের বেলা পুলিশ গেছে, ভাইপোর ঘুমটা হারাম হয়ে গেছে, ভাইপোর বাড়িতেও বাচ্চা আছে, ফলে খুব গায়ে লাগছে। তো এবার ফিল করুন শফিকুলের বাড়িতে পুলিশ পাঠানোর সময় শফিকুলের কী অবস্থাটা হয়েছিল।
ফিল করুন। এতদিন তো ফিলিংসটা তো ছিল না, সেই জন্য যা পেরেছেন করেছেন পুলিশকে দিয়ে। শুধু কি আমাকে, আরও অনেককে, অনেক ইউটিউবার, অনেক সাধারণ মানুষকে তাদের জীবনকে কীভাবে তছনছ করেছেন, বিশেষ করে যারা শাসকের বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন। আজকে আর শাসক নেই, মানে শাসন ক্ষমতা নেই আর, এবার ক্ষমতা উল্টে গেছে। এবার যা করেছেন তার জাস্ট ন্যায় বিচার হচ্ছে, যা করে রেখেছেন তার ন্যায় বিচার, এখন ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, তাই চলছে, প্রসেস চলছে। ব্যাস, ছুটেছেন ভোরবেলা ঘুম হারাম করে ছুটেছেন ভাইপোর ঘরে। হাই রে, কী হবে রে ভাইপো, চেষ্টা করে যান ভাইপোকে এরকম করে আঁকড়ে ধরে মানে বাঁচানোর, কিন্তু পারবেন না। যেভাবে লাগাতার কেস দেখতে পাচ্ছি এবং যেভাবে অসঙ্গতি বা বিষয় বুঝতে পারছি, মানে যুক্ত থাকার ব্যাপারটা, তাতে বাঁচাতে পারবেন না। সব কিছু ওই আবেগ ইত্যাদি দিয়ে হবে না। ভেবেছিলেন সবাই আমার পাশে, আজকে কি দেখছেন, কেউ পাশে নেই, শুধু পিসি আর ভাইপো। আমি তো আজকেও শুনছিলাম শিলিগুড়িতে একটা কেস হয়েছে অভিষেকের বিরুদ্ধে, ওই উস্কানি মন্তব্য, যে শিলিগুড়িতে কেস হয়েছে। এখন কেস হবে, রাজ্য জুড়ে কেস হবে। যে কাজ ওনারা করেছেন, এক হচ্ছে মন্তব্য, দুই হচ্ছে দুর্নীতি এবং মানুষের উপরে নির্যাতন, কেস হবে। নতুন মুখ্যমন্ত্রী তো সুযোগ দিয়েছেন, পুরনো ঘটনারও কেস এখন করা যাবে। ফলে বাঁচাতে পারবেন না। আমাদের উপরে যে নির্যাতন যা করেছেন, যে মানসিকতা সেই সময় তৈরি হয়েছিল, আমরা বলে তো বেঁচে আছি, আর মুখটা বন্ধ করিনি, চেষ্টা অনেক হয়েছিল, তাই আজও মানে একটা জায়গায় রয়েছি, নিজের জায়গায় থাকতে পেরেছি। কিন্তু পুরো শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কম নির্যাতন হয়েছে, কম আমার পরিবারটাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। আজকে ভোর রাতে পুলিশ গেছে বলে চলে গেছেন, আর আমার বাড়িতে কি করা হয়েছিল মনে নেই। আজকে আমার ভালো লাগছে যে অন্তত ওই ফিলিংসটা আসুক, যে মিথ্যা কেস দিয়ে, ফেক কেস দিয়ে পুলিশ পাঠালে এবং বাড়িতে ওরকম মধ্যরাতে ভোর রাতে পুলিশ গেলে কি হয়, এটা আসুক, এটা আসতে হবে। আর বিচারও হবে, একেবারে ছুটিয়ে করতে হবে। ছোটাও সব দিক দিয়ে, শুধু ছোটাও। এখন ধরা তো হবেই, তার আগে কিছু ছুট কাটাও। যা করছে পুলিশ ঠিক করছে, সব দিকটা খতিয়ে দেখে সব দিক দিয়ে শুধু ছুট কাটাও। তারপর তো ধরা তো পড়তেই হবে, যা আছে। আর সইজাল কাণ্ডটা আপনারা ওয়েট করুন না, দেখবেন কলকাতা হাইকোর্ট নিজে রায় দেবে অ্যারেস্ট করার ব্যাপারে। যা দেখতে পাচ্ছি প্রসেস, কলকাতা হাইকোর্ট দেখবেন নিজের ডিরেকশন দেবে যে হ্যাঁ, এই তো কোঅপারেট করছেন না, উনি তো অরিজিনাল কপিটা দিচ্ছেন না রেজলিউশনের, তো বুঝতে পারা যাচ্ছে, সুতরাং পুলিশ তার মতো করে অ্যাকশন নিক। দেখবেন কলকাতা হাইকোর্ট পুলিশের হাতটা খুলে দেবে, দিতে বাধ্য হবে। পাকা ক্ষমতা আছে ভেবেছিলেন যে ওটাই সারা জীবন কেটে যাবে, না, ওটাই কেটে যাবে রাজত্ব আমাদের, আর কোনোদিন ক্ষমতার পরিবর্তন হবে না, যা খুশি করি। এবার দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না, দেখ কেমন লাগে। দর্শক বলবেন এসব মেজাজ হারিয়ে কিছু লাভ নেই। অভিষেক এখন মেজাজ হারাচ্ছেন, রিপাবলিক প্রশ্ন করছেন, মেজাজ হারাচ্ছেন। আরে ভাই, উত্তর দিন। সুমিত রায়ের লোকেশন পাওয়া গেছে তাই পুলিশ এসছে, তাই এত মেজাজ হারানোর কি আছে? আর সুমিত রায়কেও ধরা হবে, যা বুঝতে পারছি সুমিত রায়কে পুলিশ ধরবেই। ফলে আস্তে আস্তে সব ফাঁকা। যিনি সাদের পিএ সুমিত রায়, যার মাধ্যমে, আর তাছাড়া সুমিত রায়ের এই জমি কেলেঙ্কারি যেটা বলছি, সুমিত রায় টাকা পয়সা নিয়েছেন যে বলা হচ্ছে, আমার ধারণা সুমিত রায়ের এই যে কেস, এর সঙ্গে অভিষেকের নামটাও জড়াবে। সুমিত রায় কি টাকা একা নিয়েছেন নাকি? একা নিয়েছেন? যদি নিয়ে থাকেন, একা নিয়েছেন। ফলে এখানেও কিন্তু কেসে জড়াবেন অভিষেক। কোথা থেকে বাঁচবেন, কটা কেস থেকে বাঁচবেন, যা করে রেখেছেন। আর আস্তে আস্তে সব ফাঁকা, সুমিত রায়ও ফাঁকা। এখন তাকে অ্যারেস্ট মানে পিও গেলেন, দলের এমএলএ এমপিরাও নেই, শুধু পিসি আর ভাইপো। আমার তো মনে হয় পিসি না আবার এরপরে বলেন, অভিষেক তোকে আর তোর বাড়ি থাকতে পারতে, আমার কাছে চলে আয়, আমি আগলে রাখছি। এই হবে। পিসি এরকম করে জাপটে ভাইপোকে ধরে বসে থাকবেন, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। দর্শক বলবেন যা বলার, এবং আমার পুরনো ঘটনাও মনে পড়ে যাচ্ছে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।